স্কুলে যখন আমরা 6-7-এ পড়ি তখন ইংরেজি শিক্ষক আসতেন ক্লাসে এবং আমাদেরকে মাঝে মাঝে ট্রান্সলেশন দিতেন। তো ট্রান্সলেশনেরগুলো ধরন এরকম যে স্যার বলতেন লিখো 10টা ট্রান্সলেশন দেবো আজকে। আচ্ছা, ধরা যাক সেন্টেন্সগুলো এরকম, সে স্কুলে যায়। পরেরটা হলো সে কি স্কুলে যায়, তারপরেরটা না সে স্কুলে যায় না, তারপরের সেন্টেন্সটা সে কখন স্কুলে যায়, তারপরের সেন্টেন্সটা সে কি স্কুলে যায় না, তারপরের সেন্টেন্সটা সে কেন স্কুলে যায় না, তারপরে এরকম হয়তো সে কার সাথে স্কুলে যায়, সে কিভাবে স্কুলে যায়, সে প্রতিদিন কেন স্কুলে যায় না। এরকম সেন্টেন্সগুলো দিয়ে স্যার আমাদেরকে এভাবে ট্রান্সলেশন দিতেন। কখনো কখনো এইভাবে যে দেখেন যে খেয়াল করে যেগুলো সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্গত সেন্টেন্স। তো কখনো কখনো এইভাবে হতো যে অনেক সময় পাস্ট টেন্সেরও, যে সে স্কুলে গিয়েছিল, সে কি স্কুলে গিয়েছিল, না সে স্কুলে যায়নি, সে কেন স্কুলে যায়নি। এইভাবে পাস্ট টেন্স, ফিউচার টেন্স বা বিভিন্ন টেন্সকে ফোকাস করে এবং মাঝে মাঝে উনি বিভিন্ন টেন্সের মিক্সড করে দিতেন, যাতে আমরা এই যে সেন্টেন্সের যে টেন্স অনুযায়ী যে বেসিক স্ট্রাকচার, কখনো অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করা, অ্যাসার্টিভের মধ্যে অ্যাফার্মেটিভ করা, নেগেটিভ করা, কখনো প্রশ্ন করা, প্রশ্নগুলো কখনো আমরা জানি দুই প্রকারের, যে ইয়েস নো কোয়েশ্চেন, অক্সিলারি ভার্ব সামনে দিলেই প্রশ্ন হয়ে যায়, এরকম করা, কখনো আবার WH ওয়ার্ডগুলো তার সাথে যুক্ত করে WH কোয়েশ্চেনগুলো তৈরি করা, এবং কখনো নেগেটিভ ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেন এবং নাবোধক একসাথে তৈরি করা। এই যে একটা সেন্টেন্সকে ঘিরে কয়েক প্রকারের সেন্টেন্স দেওয়ার কারণে আপনার বেসিক যে সেন্টেন্স প্যাটার্নগুলো সেগুলো সব ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, যে একটা প্রশ্ন কিভাবে করব, তার আনসার কিভাবে দেবো, না হলে কিভাবে বলবো, WH প্রশ্ন হলে অক্সিলারি ভার্বটা কোথায় বসাবো, WH অংশটা কোথায় বসাবো। এইভাবে করে করে বেসিক জিনিসটাকে বেশ স্ট্রং করা যায়, এবং যখন আপনি লিখতে বা বলতে যাবেন এই জিনিসগুলো আপনাকে অনেক হেল্প করে। পরবর্তীতে আমরা দেখলাম যে এই ট্রান্সলেশনগুলো করার কারণে আমাদের যে বেসিক যে সেন্টেন্স প্যাটার্ন, সঠিকভাবে লেখা, অক্সিলারি ভার্বের অবস্থান যাতে ভুল না হয়, নট কোথায় হবে, এইভাবে করতে করতে সেটা নর্মাল সেন্টেন্স প্যাটার্নেও অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসে গিয়েও একইভাবে স্যার মাঝে মাঝে দিতেন। তো এগুলো আমাদের অনেক কাজে লেগেছে। আপনাদের যারা মনে করেন যে বেসিক এই সেন্টেন্স প্যাটার্ন নিয়ে বেশ ঝামেলা, অক্সিলারি ভার্ব ডু, ডিড, ডাজ, উইল, শ্যাল এখনও ভুল হচ্ছে, কোথায় WH দিচ্ছেন, WH এর ওয়ার্ডগুলো দিচ্ছেন, কোথায় অক্সিলারি ভার্ব দিচ্ছেন, কখন নট বসাবেন, কার পরে নট বসাবেন, ING ছুটে যাচ্ছে মাঝে মাঝে, এই সেন্টেন্সগুলো যদি আপনি ঠিক করতে চান তাহলে এইভাবে কিছু ট্রান্সলেশন প্রত্যেকটা টেন্সেরই কয়েকটা করে এইভাবে সেন্টেন্স লিখে লিখে প্র্যাকটিস করতে পারেন। বেশি সময় লাগবে না, কয়েকদিনের মধ্যে আপনার বেসিক সেন্টেন্স প্যাটার্নগুলো আশা করি ঠিক হবে। ধন্যবাদ সবাইকে।